আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহ। ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন কোনো সিংহাসনে শুরু হয়নি, কোনো যুদ্ধক্ষেত্রেও নয়। শুরু হয়েছিল একটি নিঃসঙ্গ গুহায়, অন্ধকার, নীরব, নির্জন। সেই গুহার নাম হেরা। সত্যের খোঁজে এক মানুষ, মক্কার কোলাহল, মূর্তি পূজা, অন্যায় এইসব থেকে দূরে থাকতে চাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একা একা উঠে যেতেন নূরের পাহাড়ে। রাতের পর রাত হেরার গুহায় বসে থাকতেন, চিন্তা করতেন মানুষ কেন পথ হারিয়েছে, সত্য কোথায়। তিনি জানতেন এই সমাজ ঠিক নেই, কিন্তু সমাধান কি তা তিনি কখনোই জানতেন না। এই অপ্রত্যাশিত মুহূর্ত 40 বছর বয়সে রমজান মাসে হঠাৎ করেই গুহার নীরবতায় ভেঙে গেল। এক সত্তা তাকে জড়িয়ে ধরল, বলল, পড়ো। তিনি আতঙ্কিত হয়ে বললেন, আমি পড়তে জানি না। আবার তাকে জড়িয়ে ধরা হলো, আবার বলা হলো, পড়ো। তৃতীয়বার এই শব্দ যেন আকাশ পৃথিবী কাঁপিয়ে দিল। প্রথমবার ওহী নাজিল হলো, তারপর নাজিল হলো ইতিহাসের প্রথম কোরআনের আয়াত, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে, সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো তোমার রব বড়ই দয়ালু। এই কয়েকটি শব্দের আল্লাহ শুরু করলেন মানব জাতির নতুন পথ চলা। কাঁপতে কাঁপতে ফেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত পাহাড় থেকে নামলেন। হৃদয় কাঁপছে, শরীরও কাঁপছে। ঘরে ঢুকে বললেন, আমাকে আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঢেকে দিলেন, ভয় দূর করলেন, মন শান্ত করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অটল বিশ্বাস। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না। আপনি সত্যবাদী, আত্মীয়তার হক আদায় করেন, দুর্বলকে সাহায্য করেন, কোনো সন্দেহই নেই, কোনো প্রশ্নই নেই।